मोहतरम हाजिरीन, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ধ্যান, এগুলোর মধ্যে যদি কমতি হয় তাহলে রূহের ক্ষুধা বৃদ্ধি পেয়ে যায়। যেই বান্দার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির থাকে, ওই বান্দার কলবটা হলো জিন্দা। যার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির নেই, সেই কলবটা হচ্ছে মৃত। এই জন্য জিকিরের মধ্যে কমি খামি করা, এইটা কলবের ক্ষুধাকে, কলবের কমজোরিকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন দুটি জিনিসের মাধ্যমে। এক হচ্ছে জিসিম, দুই নম্বর রূহ। জিসিম মানুষের জন্য একটা ঘরের মতো, আর ঘরের মধ্যে যেমন সবচাইতে মূল্য দামি দামি সামান থাকে, আসবাবপত্র থাকে, ঠিক অনুরূপ ভাবে এই ঘরের মধ্যে জিসিম নামক যে ঘর, এই ঘরের মধ্যে যে রূহটা থাকে, এটা হলো সবচাইতে মূল সামান। এই দুটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই দুটি আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য আমানত। জিসিম বান্দার জন্য আমানত, রূহ এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে এই দুটি জিনিস আমানত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত পাওয়ার পরে এটার রক্ষণাবেক্ষণ, হেফাজতের দরকার আছে না নাই? হেফাজত করতে হবে কিভাবে? আল্লাহ পাক জিসিমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিসিমের ক্ষুধা, এটার ভুখ মিটানোর জন্য আল্লাহ পাক সামানকে উদ্গত করে দিয়েছেন। কোথা থেকে? জমিন থেকে। খাবার না খেলে যেমন জিসিম কমজোর হয়ে যায়, শরীরের মধ্যে দুর্বলতা চলে আসে, অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাকের দ্বিতীয় বিধান রূহ, আল্লাহ পাকের হুকুম, এইটার হেফাজত করতে হবে আমাদেরকে। রূহ যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে, এই জন্য রূহের গিজা আল্লাহ পাক রেখেছেন আসমান। সুবহানাল্লাহ বলেন। রূহের গিজা হচ্ছে জিক্রে ইলাহি, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ধ্যান। যেই বান্দা আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হবে, ওই বান্দার রূহটা ভরপুর হয়ে যাবে, রূহের ক্ষুধা মিটে যাবে। হাকিমুল আসাদ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মানুষ যেরকম ভাবে শারীরিক ক্ষুধাকে ভয় পায়, কারণ ক্ষুধা লাগলে কষ্ট হয় কিনা? ক্ষুধা লাগলে যেমন কষ্ট হয়, হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্ষুধা লাগার ভয় যেমন মানুষের ভিতরে কাজ করে, তার চাইতে বেশি ভয় কাজ করা দরকার রূহের ক্ষুধা। আর রূহের ক্ষুধা নিবারণ হবে একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক জিকিরের নির্দেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করো, অন্যথায় ময়দানে মাহশরের মধ্যে তোমাদেরকে আফসোস করা লাগবে। মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের এক নাম হলো ইয়াউমুল হাসরা। আল্লাহ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, ফাযকুরহুম ফাআনযিরহুম ইয়াউমাল হাসরা। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে মানুষকে ভয় দেখান।
কিয়ামতের দিন মুনাফিক কাফের মুশরিকদের জন্য তো বুঝলাম আফসোসের দিন হবে, কিন্তু মুমিনের জন্য কেন? মুমিনের জন্য এই জন্য আফসোসের দিন হবে, ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের জন্য জিকিরের নিয়ামত, ইতাআতের নিয়ামত, ইবাদত বন্দেগীর পুরস্কার যখন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এই সময় মানুষগুলো আল্লাহ পাকের এই সুবিশাল সুবিশাল নাম দেখে, পুরস্কার দেখে আফসোস করে বলবে, আহারে আজকে যদি আরো বেশি ইবাদত করতাম, বেশি আনুগত্য করতাম, তাহলে আজকে এর চাইতে বেশি বেশি নিয়ামত আল্লাহ পাকের কাছে পাইতাম। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে আসছে, একজন মানুষ যদি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের আনুগত্য করে, কিয়ামতের দিন যদি তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত করে বিশাল বিশাল নিয়ামতের পুরস্কার রাব্বুল আলামিন যদি দিতে থাকে, এই মানুষটা জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের জিকির করার পরে, এত বিশাল বিশাল নিয়ামত পাওয়ার পরেও আল্লাহকে ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন আর একবার যদি চান্স পাইতাম, তাহলে এর চাইতে বেশি বেশি জিকির আর আল্লাহর আনুগত্য করে আসতাম। আল্লাহ পাকের জিকিরের এত দাম, একজন মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ পাকের জিকির করে, সে আল্লাহ পাকের কাছে মাদুর হবে, প্রতিদান পাবে। এই প্রতিদান যখন সে পাবে, এই প্রতিদান দেখে আল্লাহ পাকের কাছে আফসোস করে বলবে, আহারে রব্বুল আলামিন আর একবার যদি চান্স পাইতাম, তাহলে এর চাইতে বেশি বেশি জিকির করে আসতাম। জিকরে কলিলের এত দাম, কাসিরেরও অনেক দাম। বেশি জিকির করলে আল্লাহ পাকের কাছে দাম আছে, কম জিকির করলে কি দাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান। কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ ডাকতে বলবেন, জাহান্নামের ফেরেশতা, আমার ওই বান্দা, যেই বান্দা আমার জিকির করেছে একদিনের জন্য হলেও, এক মুহূর্তের জন্য হলেও, ওই মানুষটাকে জাহান্নামের আগুন থেকে তুমি বের করে নিয়ে আসো। আও খাফানি ফি মাকামিন, জিকির তো করেছে ঠিক আছে, আরেক বান্দা আছে আও খাফানি ফি মাকাম, জীবনের যে কোনো মুহূর্তে আমাকে ভয় করেছে, আমার যে ভয়কারী বান্দা, এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিয়ে দিবেন, আও খাফানি ফি মাকাম, ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো। বনি ইসরাইলের একজন বড় আবেদ ছিল, তার নাম ছিল জুরাইজ। নাম শুনেছেন? নাম শুনছেন আপনারা? জুরাইজের নাম শুনছেন? কথা বলেন না কেন? জুরাইজের নাম শুনেন নাই? জুরাইজ ছিল আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাকের ইবাদত করতে করতে, বন্দেগী করতে করতে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে গেল। তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত করে আল্লাহ পাকের কাছে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যদি কোনো মানুষ পড়ে, রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ যদি কোনো মানুষ পড়ে, আমার আল্লাহ বলেন মাকাম মাহমুদা, ওই লোকটা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর ওলি জুরাইজ, সে থাকতো পাহাড়ের উপরে, তার হুজরা, তার বালাখানা পাহাড়ের উপর। আল্লাহর ওলি জুরাইজ একদিন নামাজ পড়তেছেন, ইবাদত বন্দেগী করেন। যখন নামাজ চালাইলেন, এমতো অবস্থাতে মা ডাক দিয়ে বলতেছে, জুরাইজ পানি খাবো, পানি পান করাও। হযরতে জুরাইজ তিনি চিন্তা করলেন, নামাজ আদায় করতেছি, এই সময় মা পানি খেতে চায়,
কি করা যায়? দুদুল্যমান পরিস্থিতির মধ্যে হযরত জুরাইজ নামাজকে কন্টিনিউ করলেন, নামাজ চালিয়ে গেলেন। মা ডাকতে বলতেছে, জুরাইজ পানি খাইতে চাই, পানি দাও। কিন্তু জুরাইজ নামাজ চালায় গেলেন। মার অন্তরে ব্যথা লাগলো। মা 2 বার 3 বার বললেন, যখন পানি দিল না, মা আল্লাহ পাকের কাছে বদদোয়া করে দিলেন, আল্লাহুম্মা লা তুমিতু ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত। রব্বুল আলামিন, আপনি আমার জুরাইজকে যতক্ষণ পর্যন্ত ব্যভিচারিণী নারীর ফিতনায় না ফেলেন, ততক্ষণ পর্যন্ত তাকে মৃত্যু দিয়েন না। দোয়া করলেন, মা কবুল করলেন কে? কথা কয় না, বোঝেন না নাকি কথা? ভাষা বোঝেন না? মা ডাকতে বলতেছেন, আল্লাহুম্মা লা তুমিতু ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার জুরাইজকে ব্যভিচারিণী নারীর ফিতনায় না ফেলেন, ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিয়েন না। দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন কবুল করে নিলেন। এর ঠিক 3 দিন পর এক ব্যভিচারিণী নারী দরজায় নক দিতেছে। হযরত জুরাইজ ভিতর থেকে আসলেন, দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে দেখতেছেন সুন্দর একজন রূপবতী নারী, দেখতে খুবই সুন্দর। এই নারী ডাকতে বলতেছে, জুরাইজ, আমার সাথে অপকর্ম করো। হযরত জুরাইজ ডাকতে বলতেছে, আল আয়াযু বিল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, এই জন্য আমার জন্য গুনাহ করা সম্ভব না। যারা আল্লাহকে ভয় পায় গুনাহ করা সম্ভব? এইবারে এই মহিলা দূর রাখালের সাথে গিয়ে সম্পর্ক করে পেটের ভিতরে একটা সন্তান ধারণ করলো। যখন মহিলা গর্ভবতী, এলাকার লোকেরা রাখতে বলতেছে, মহিলারে, কোথা থেকে তোমার সন্তান আসলো? তুমি তো বিবাহ করো নাই। এইবার মহিলা সুযোগ বুঝে ডাকতে বলতেছে, ওই পাহাড়ের উপর বালাখানা, ওই জায়গাতে একজন আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলি আমার সাথে অপকর্ম করার কারণে পেটে বাচ্চা। এইবার সকলে এলাকার লোকেরা না বুঝে আল্লাহর ওলি জুরাইজের যে বালাখানা হুজরা ছিল, সেই বালাখানাকে ভেঙে চুরমার করে ফেললো। জুরাইজ ডাকতে বলতেছে, আরে এলাকার লোকেরা, কি ব্যাপার, আমার বাড়িঘর কেন ভাঙবো? ডাকতে বলতেছে, তোমাকে এতদিন মনে করেছিলাম তুমি আল্লাহর ওলি, কিন্তু তুমি আল্লাহর ওলি না, তুমি সবচাইতে বড় ভণ্ড। এলাকার মানুষ এরকম আছে না নাই? কোনো কিছু পাইলেই হয়েছে, তদন্ত নাই, কোনো কিছু নাই, উপরে পড়ে তার দিকে, তাকে আঘাত করার দিকে। এলাকার লোকেরা এইবার জুরাইজের ঘর ভেঙে ফেলছে, তছনছ করে ফেললো। আল্লাহর ওলি জুরাইজ ডাকতে বলতেছে, তোমাদের সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত জানায়া দিল জুরাইজ, তোমার জন্য সিদ্ধান্ত, তোমার অপকর্মের কারণে মৃত্যুদণ্ড। জুরাইজ ডাকতে বলতেছে, আমার সাজা যখন মৃত্যুদণ্ড, তাহলে আমাকে কি সুযোগ দেওয়া যায় না 2 রাকাত নামাজ পড়ার? লোকেরা বলতেছে, ঠিক আছে, সুযোগ দিয়ে দিলাম। হযরত জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, মহা বিপদে আমি পড়লাম, আল্লাহ আপনি বিপদ থেকে রক্ষা করেন। এইবার নামাজ শেষ করার পরে দোয়া শেষ হলো। দোয়া শেষ করার পরে ওই গর্ভবতী মহিলার পেটের দিকে ডাকতে বলতেছে, হে পেটের বাচ্চা, কুলমান হুয়া আবু, তুমি বলো তোমার পিতাকে। এইবার আল্লাহ তাআলা পেটের ভিতরে বাচ্চার জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার কারণে পেটের মধ্যে থেকে আওয়াজ আসলো, আনতালাস্তা আবি, তুমি আমার পিতা নয়। ওয়ার রাই, দেখো দূরে একজন রাখাল দাঁড়িয়ে আছে, সে আমার পিতা। এইবার লোকেরা জুরাইজকে ডাকতে বলতেছে, জুরাইজ, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। জুরাইজ, তোমার যে ক্ষতি করেছি, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, ক্ষমা করে দাও। তোমার মাকান, তোমার আলিশান ঘরকে আমরা ভেঙে ফেলেছি, এই ঘর আমরা স্বর্ণ দ্বারা বানায়া দিতে চাই। হযরত জুরাইজ ডাকতে বলতেছে, না না, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানাইলেই চলবে। হযরত জুরাইজের মতো যদি কোনো মানুষ কোনো একটা জায়গায় আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তাআলা নবী হাদিসে কুদসির মধ্যে জানায় দিলেন, আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। যেই বান্দা একবার হলেও আল্লাহকে স্মরণ করেছে, যেই বান্দা একবার হলেও পৃথিবীতে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভয় করেছে, আমার আল্লাহ বলেন, ওই মানুষটাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো। আল্লাহ পাকের ভয় রাখলে দাম আছে না নাই? যেই বান্দা আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাকের জিকির হওয়ার পরে গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ পাক বলেন, এমন বান্দাকে বের করে নিয়ে আসা হবে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিন্তু শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো, আই বিশ্বকি কাউনি মুমিনান খালিসা,
লোকটার খালেস মুমিন হতে হবে। কি হতে হবে? খালেস মুমিন অর্থাৎ ঈমান অবস্থায় লোকটা মৃত্যুবরণ করতে হবে, তাহলেই ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক নিষ্কৃতি দিবেন। আর ঈমান নাই, ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাকে নিষ্কৃতি দিবেন জাহান্নামের আগুন থেকে দিবেন। জিকরে কলিলের এই পরিমাণ দাম, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা গাছ বানিয়ে দেন। সবচাইতে তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, এই গাছের এত বিশাল ছায়া 500 বছর পর্যন্ত সবচাইতে তেজি ঘোড়া যদি দৌড়াতে শুরু করে, এই ছায়াকে অতিক্রম করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে গাছ হয়েছে কি হয়েছে না? কথা বলেন। জান্নাতের গাছ। আবার সুবহানাল্লাহ বলি। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন সিংহাসন দান করলেন, এই সিংহাসনে এমন ছিল মুআজ্জিজানা তাখতা। কিতাবের মধ্যে আসছে এই তখতার উপর চাঁদি এবং রূপার সোনার আরিশান কুরসিগুলো ওই তখতের উপর ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কোথাও যদি যাইতেন, দূর সফরে যাইতেন, সৈন্য সামন্তদেরকে নিয়ে, তার আসহাবদেরকে নিয়ে হযরত সুলাইমান ওই তখতের উপর উঠে হাওয়ার মধ্যে দিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, সুকমতির খাতিমাসদের অপরি হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন রাজত্ব দান করেছেন, দুনিয়ার দেওয়ানো মানুষ, হাওয়া, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর কন্ট্রোল আল্লাহ পাক করে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মুআজ্জিজানা তখতার উপরে একদিন আরোহণ করলেন, আসহাব সাথে। হযরত সুলাইমান আলাইহিস সালাম দূর সফরে যাবেন, এইবার সফরের জন্য রওনা হলেন। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের রাসূল হওয়া সত্ত্বেও কখনো এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের জিকির থেকে গাফিল থাকে নাই। এত আলিশান অবস্থা, এত সুবিশাল রাজ্যের মালিক তিনি, এত সুবিশাল ব্যবস্থা তার জন্য আল্লাহ পাক করে দিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের জিকির থেকে গাফিল না। ওই তখতের উপর দিয়ে যখন যাইতেছিলেন, তখন মাথাটাকে অবনত করে দিয়ে সর্বদার জন্য আল্লাহ পাকের জিকিরের মগ্ন রাখতে। যেই তখতের উপর দিয়ে হাওয়ার মধ্যে উড়ে যাইতেন, এত স্পিড ছিল, পৃথিবীর সব চাইতে দ্রুতগামী বাহন যদি এক জায়গায় পৌঁছাইতে 1 মাস সময় লাগে, হযরত সুলাইমান আলাইহিস সালাম মুআজ্জিজানা তখতার উপর যখন হাওয়ার মধ্যে দিয়ে উঠে যাইতেন, ওই জায়গাটাতে পৌঁছতে সকালে রওনা দিলে সন্ধ্যার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই জায়গাতে পৌঁছে যেতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন রওনা দিলেন, দূর সফরে যাবেন, হাওয়ার মধ্যে দিয়ে উঠতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। এইবার আল্লাহর এক বান্দা হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে থেকে হযরত সুলাইমান উঠতে যায়, দেখে আশ্চর্য হয়ে ডাকতে বলতেছে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দাউদের বংশধরকে, দাউদের সন্তানদেরকে এমন সুবিশাল রাজত্ব, সুবিশাল সম্পদের মালিক করছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতে হাওয়া এই কথাটা নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কর্ণ পর্যন্ত পৌঁছে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে খুঁজলেন, লোকটা কোথায়? খুঁজে বের করলেন, ডাকতে বলতেছেন, আরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুবিশাল আদিশান আমার যে রাজত্ব ব্যবস্থা করছেন, আমার সম্পদের ব্যবস্থা করতেছেন, এই সব কিছু তোমার তাসবিহ চাইতে বেশি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, লা তাসবিহাতু ওয়াহিদাতুন খায়রুম মিম্মা উতিয়া আবু দাউদ। দাউদ আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ শান সম্পদ দিয়েছেন, যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, এর চাইতে আল্লাহর বান্দা তোমার একবার সুবহানাল্লাহ বলার দাম অনেক অনেক গুণে বেশি। তাসবিহ কালিল, একজন মানুষ যদি একবার আল্লাহ পাককে স্মরণ করে, এই জাযা আল্লাহ পাক বলেন যে তাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়া হবে। একবার যদি কোনো মানুষ জীবনে আল্লাহ পাককে যে কোনো একটা স্থানে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকেও জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়া হবে।
জিকিরের কলিলের যদি এই অবস্থা হয়, সামান্য একবার তুমি জিকির করার কারণে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দেন, তাহলে একজন মানুষ যদি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জিকির করে কি পরিমাণ জাযা আল্লাহ পাক দিতে পারেন, চিন্তা করা যায়? কথা বলেন। আল্লাহ পাকের স্মরণ করা দরকার আছে না? জিকির কি? জিকির মনে মনে জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাও জিকির। আল্লাহ পাকের ধ্যানে, নামাজ, নফল ইবাদত, ফরজ ইবাদত, এগুলোর মধ্যে মগ্ন হলেন, এগুলো কি জিকির না? জিকির না? কথা বলেন। জিকির। আল্লাহ পাকের ইবাদত, বন্দেগী, আল্লাহ পাকের জিকির থেকে কখনো গাফিল হওয়া যাবে না। ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল এরা বলেন, যদি কোনো মানুষ জিকির করতে মজা পায়, ওই লোকটা যেন সুস্বাদু খানা মনে করে জিকির করতে থাকে। আর যে ব্যক্তি জিকির করে মজা না পায়, ওই ব্যক্তি এটাকে যেন মরহুম মনে করে, ঔষধ মনে করে। ঔষধ খাইলে তো দিতে লাগে, দিতে লাগে কিনা? মজা লাগে নাকি? মজা যেহেতু লাগে না, আল্লাহ পাকের ওলিগণ বলেন, যদি কোনো মানুষ যদি জিকির করে মজা না পায়, তাও জিকির ছাড়ার কোনো সুযোগ নাই। কারণ হলো তাকে বুঝতে হবে এটা আমার জন্য ঔষধ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখতেছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন যখন হেরেমের মধ্যে উপস্থিত ছিলেন, হেরেমের মধ্যে থাকা অবস্থায় হেরেমের পাথর পঙ্কগুলোর উপর মাথা রেখে আল্লাহকে ডাকতে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমার সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েন। কিয়ামতের ময়দানে আমার জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহ আমাকে অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে উঠায়েন, কারণ আমি যেন নেকিগুলো দেখে লজ্জিত না হতে হয়। এমন একজন আল্লাহর ওলি, ওলিদের ওলি, গাউসদের গাউস, কুতুবদের কুতুব, আবদালদের আবদাল, এমন একজন ওলি আল্লাহ পাকের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় ওলি হওয়ার পরেও তার আল্লাহ পাকের প্রতি ভয় কেমন, কেমন আল্লাহ পাকের ধ্যান থেকে তিনি কখনো গাফিল হন নাই। আমার আল্লাহ বলেন, আল্লাহু আহাদুন আন তাখশাহু, আল্লাহ পাককে ভয় করা সবচেয়ে বেশি দরকার। কারণ কি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে ভয় পায়, আল্লাহ পাককে ফেস করতে ভয় পায়, ওই লোকটা যদি নফসে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকে, আমার আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে রেখেছে। বহুত বড় একজন তাবী ছিলেন, ওই তাবীর নাম ছিল উরওয়া ইবনে জুবাইর। উরওয়া ইবনে জুবাইর অনেক বড় একজন আবেদ, অনেক বড় একজন ওলি, অনেক বড় একজন তাবেঈ। তিনি একদিন ওলীদ বিন ইয়াজিদের দরবারে যাওয়ার জন্য রওনা দিলেন দামেস্ক শহরে তিনি রওনা দিলেন। তিনি এই পরিমাণ আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকতেন। আল্লাহর ওলি উরওয়া ইবনে জুবাইর দামেস্কের দিকে রওনা দিলেন। দামেস্কের রাস্তার মধ্যে যখন রওনা হয়ে গেলেন, এইবার রাস্তাতে চলতে চলতে হঠাৎ করে তার পায়ে আঘাত লাগলো। আঘাতটা এত গভীর ছিল, তিনি তারপরেও দামেস্কের রওনা জান্ত করলেন না। দামেস্ক শহরে গিয়া ওলীদ বিন ইয়াজিদের সাথে সাক্ষাৎ করলেন। ওলীদ বিন ইয়াজিদ পায়ের এই অবস্থা দেখে, যত বড় বড় ডাক্তার ছিল, হাকিম ছিল, সব হাকিমদেরকে ডাকতে উপস্থিত করলেন। এইবার হাকিমরা সকলে একত্রিত হয়ে ফয়সালা দিয়ে দিলেন, পায়ের যে ক্ষত এত গভীর, এত মারাত্মক, এইটা যদি পাওটাকে না কাটা হয় ততক্ষণ পর্যন্ত জানে না। এইবার উরওয়া ইবনে জুবাইরকে ডাকতে বলতেছে, উরওয়া ইবনে জুবাইর, তোমার যে পায়ের ক্ষত, যে আঘাত, এই আঘাত যতক্ষণ পর্যন্ত পাটাকে না কাটা হবে ততক্ষণ পর্যন্ত এই আঘাত শেষ হবার নয়। কিন্তু শর্ত হলো, মানুষকে যখন হার্ট সার্জারি অথবা বিশাল বিশাল বড় বড় সার্জারি করা হয়, এই সময় দেখবেন এক ধরনের মেডিসিন দিয়া মানুষটাকে কিন্তু অজ্ঞান করা হয় কিন্তু ওই জামানায় কি এরকম ওষুধ ছিল? সার্জিক্যাল কোন ব্যবস্থা ছিল? নাপাক এবং হারাম ঔষধের মাধ্যমে অজ্ঞান করা। উরওয়া ইবনে জুবাইর ডাক্তার বলতেছেন, উরওয়া ইবনে জুবাইর, তোমার পা কর্তন করা হবে।
এই জন্য তোমাকে নাপাক ঔষধের মাধ্যমে তোমাকে অজ্ঞান করা লাগবে। অথচ ওই এক বড় ভাই বুঝবাই ডাকতে বলতেছে। আর এই শুনবে মানুষেরা, আমার জিকির আল্লাহ পাকের ধ্যান থেকে আমি মৃত্যুকে তো গ্রহণ করতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হতে চাই না। এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের জিকির থেকে তিনি গাফিল হবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান, যেই লোকটাই এক মুহূর্তের জন্য, একদিনের জন্য বলে আল্লাহকে ভয় পাইল, আল্লাহর স্মরণ করলো, ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। আও খাফানি ফি মাকাম, জীবনে এক মুহূর্তে কোথাও যদি আপনি আল্লাহকে ভয় করেন, ঈমানের সাথে যদি ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিতে পারে। ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব একটা কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন। এই কিতাবটার মধ্যে একটা ঘটনা লিখছেন। এক যুবক এক নারীর সাথে প্রেম করত, মহাব্বত করত, ভালোবাসা আছে না নাই? মহব্বত ভালোবাসা আছে না নাই? কারা করে? কথা বলে আছে না নাই? ছেলে কিন্তু করে। এই দেশে কি যায় সরে না যায়? ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক যুবক এক নারীর সাথে প্রেম করত, মহাব্বত করত। এইবার এই যুবক জানতে পারলো মহিলাটা দূর সফরে গেছে, বাইরে না শিক্ষা সফর, হ্যাঁ সফরে গেছে। এখন যুবক সংবাদ পায়া কেউ সফরে গেছে, ওই মহিলা যে জায়গায় গেছে। ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক সংবাদ পেয়ে ওই মহিলা যে জায়গাতে সফর বের হয়েছে, এই যুবক সেই জায়গা পর্যন্ত পৌঁছে গেল। এইবার যখন রাত ঘনিয়ে আসলো, রাত হয়ে গেল, যুবক শুধু খুঁজে ওই মহিলার কাছে গিয়ে ডাক বলতেছে, আমি তোমাকে অনেক দিন হলো ভালোবাসি, আমি প্রকাশ করতে পারি না, সুযোগও পাই না, কারণ তোমার সাথে দেখা হয় না। আজকে তোমার সাথে দেখা হয়েছে, দূর জায়গা থেকে সফর করে আসছি, আজকে মনের সব যত ক্ষোভ আছে এই ক্ষোভগুলো বলে দেই, আমি তোমাকে অন্তরস্থল থেকে মহাব্বত করি। মহিলা ডাকটা বলতেছে, যুবকদের দেখো, এই কাফেলার মধ্যে যত মানুষ এসেছে, এই মানুষগুলো এখন রাত গভীর হয়ে গেছে, দেখো তারা কি ঘুমায় নাকি জাগ্রত। এইবার যুবক দেখলো, ঠিক আছে আমি একটু তদন্ত করে আসি। যুবক যখন কাফেলার মধ্যে বের হলো, কাফেলার মধ্যে বের হয়ে দেখে একজন মানুষও জাগ্রত নাই, সবাই ঘুমায় গেছে। যুবক আইসা ডাকতে বলতেছে, শোনো, সকল কাফেলার মধ্যে দেখলাম কেউ এইবার জাগ্রত নাই। মহিলা ডাকতে বলতেছে, বুঝলাম কেউ জাগ্রত নাই, কিন্তু আমার আল্লাহ বুঝি ঘুমায়। কথা বলে যুবক ডাকতে বলতেছে, না না, আল্লাহ ঘুমায় না। মহিলা কয়, সবাই বলতাম জাগ্রত নাই, সবাই ঘুমায়, কিন্তু আমার আল্লাহ তো জাগ্রত। তুমি এইবার চিন্তা করে দেখো, সবাই দেখে না, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন, তিনার কান চোখ সবকিছু খোলা। আমার রব যেই জায়গাতে দেখেন, পৃথিবীর কোনো মানুষ দেখে না, এই জায়গায় আমি তোমার সাথে কেমনি মহব্বত করি, ভালোবাসা করি। যুবক এই কথাটা অন্তরের মধ্যে এই পরিমাণ হিট লাগছে, ওনা থেকে বিরত থাকলো। কিছুদিন পরে তার ইন্তেকাল হয়ে গেল। একজন আল্লাহ স্বপ্নে দেখলেন ওই যুবককে, যুবককে ডাকতে বলতেছেন, ওরে যুবক, তোমার সাথে রব্বুল আলামিন কেমন আচরণ করেছেন? যুবক ডাকতে বলতেছে, শুনো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ ওই দিন একবার আল্লাহ পাকের জিকিরের কারণে, আল্লাহ পাকের নাম স্মরণ করার কারণে, আল্লাহ পাকের ভয় কলবের মধ্যে ধারণ করার কারণে গুনাহ থেকে বেঁচে থাকছি। এই কারণে আল্লাহ আমাকে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে।